আসসালামু আলাইকুম বন্ধুরা। যুগের সাথে সাথে মানুষের ইফতারের ধরনও কিন্তু অনেক পাল্টে গিয়েছে। আগে মানুষ ছোলা মুড়ি আলুর চপ আর বেগুনি দিয়ে ইফতারি খুব পছন্দ করত। তো এগুলোর পাশাপাশি এখন কিন্তু জায়গা করে নিয়েছে বিভিন্ন মাংসের আইটেম ও চাইনিজ আইটেম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফ্লোরেজেন আইটেম, যা খুব সহজে তৈরি করে আপনারা সারা রোজা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। এখন এটাকে আমি 3-4 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি কিছু চিকেন নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এই সব উপকরণ দিয়ে এই চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই চিকেনটা দিয়ে কিন্তু আমরা চিকেন ফ্রাই তৈরি করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস। এই সয়া সসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আপনারা যদি ভালোভাবে ম্যারিনেশন করে এই চিকেনটাকে ফ্রোজেন করে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন তখন ইফতারি হোক বা বিকেলের নাস্তায় এটাকে বের করে ভেজে নিতে পারেন। আর এরকম চিকেন ফ্রাই ইফতারিতে বা বিকেলের নাস্তায় বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে থাকে। তো এখানে আমি কিছু চিকেন নিয়েছি, হাড্ডি ছাড়া এইভাবে করে কেটে নিয়েছি। এখন এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে এই চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচিটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন, তবে এখন আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো আমাদের চিকেনটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন, এটাকে ঠিক এইভাবে করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 কাপের মতো কিছুটা পাউরুটি গুঁড়া করা। এখানে আমি পাউরুটিটা গুঁড়া করে ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট ছোট করে এটাকে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, সামান্য কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো। এই চিকেনটা দিয়ে কিন্তু আজকে আমরা চিকেন বল তৈরি করে নেব। তো দিয়ে দিলাম সামান্য সয়া সস আর 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে যে আমরা কর্নফ্লাওয়ার আর পাউরুটির গুঁড়াটা ব্যবহার করেছি, এটা কিন্তু এই চিকেন বলের বাইন্ডিংয়ের কাজ করবে। এখন এই সব উপকরণগুলো কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হাতটা ধুয়ে নিয়ে হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে এই চিকেনটা নিয়ে আমি গোল গোল শেপে বলগুলো তৈরি করে নেব। তো এই তো আমাদের একটা চিকেন বল কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। তো সব চিকেন বলগুলোই আমি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্রে পানি দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি একটা স্ট্রেইনার। এখন এই স্ট্রেইনারের উপরে আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমি স্টিম করে নেব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এগুলোকে আমি এখন স্টিমের জন্য চুলায় রেখে দিচ্ছি। 10 মিনিটের মতো স্টিম করলেই কিন্তু এটা ভালোভাবে স্টিম করে নেওয়া হয়ে যাবে। তো আমাদের এটাকে স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সব চিকেন বলগুলোই কিন্তু এইভাবে করে আমি স্টিম করে নিয়েছি। আর দেখুন, এগুলো কিন্তু এইরকম একেবারে নরম হয়ে থাকে। এখন এখানে আমি কিছু শাসলিক কাঠি নিয়েছি। এখন এই শাসলিক কাঠির মধ্যে আমি এই চিকেন বলগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রত্যেকটা কাঠির মধ্যে 3টে করে চিকেন বল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আরো বেশি করে চিকেন বল দিয়ে দিতে পারেন। সবগুলো শাসলিক কাঠির মধ্যে এইভাবে করে আমি চিকেন বলগুলো গেঁথে নিয়েছি। তো আমাদের চিকেন বলগুলো তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমাদের 2-3 ঘন্টা পরে ডালটাও কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি কিছু গরুর মাংস একটু ছোট ছোট করে কেটে। তো চুলায় একটি প্যান বসিয়ে ডালগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি আস্ত রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ, আর দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা, আর সেই কেটে রাখা গরুর মাংস। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে এই গরুর মাংস আর এই ছোলার ডালটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এটাকে সিদ্ধ করে কিন্তু পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এমনভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো পানি না থাকে। তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটাকে কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে বেটে নিতে হবে। তো আমাদের এটা কিন্তু ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি,
আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি শামি কাবাব আর কাঠি কাবাব তৈরি করে নেব। তো এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমরা যে এখানে ডিমটা ব্যবহার করেছি, ডিমটা কিন্তু আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে। তবে বন্ধুরা, এখানে যদি তোমাদের ডাল আর গরুর মাংসের পরিমাণটা একটু বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ডিম বেশিও লাগতে পারে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে হাতটা ধুয়ে নিয়ে আমি সামান্য হাতে তেল মেখে নিয়েছি। এখানে তেল মেখে না নিলেও হবে, তবে তোমরা যদি মনে করো হাতের সাথে লেগে আসছে, সেক্ষেত্রে এখানে একটু তেল মেখে নিতে পারো। এখানে আমি এখন দুটো দুটো করে কাঠি নিয়ে নিচ্ছি, শাসলিক কাঠি। এই শাসলিক কাঠির সাথে বেটে নেওয়া এই মাংসটা কিন্তু আমরা ভালোভাবে এইভাবে করে চেপে চেপে লাগিয়ে দেবো, যাতে এর থেকে খুলে না যায়। তো তৈরি হয়ে গেল আমাদের এখানে একটা শাসলিক কাঠি কাবাব। আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো এই কাঠি কাবাবগুলো তৈরি করে নেব। তো কাঠি কাবাবগুলো তৈরি করে নেওয়ার পর এখন বাকি যেই মাংসটা রয়ে গিয়েছে, এটা দিয়ে আমরা শামি কাবাব তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখলেই একটা উপকরণ দিয়ে কিন্তু এখানে আমরা দুটো আইটেম তৈরি করে নিচ্ছি। তো শামি কাবাবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, কিছুটা শক্ত হওয়ার জন্য। এখন প্রথমে চুলায় একটি প্যান বসে তেল গরম দিয়ে আমরা এই চিকেন বলগুলোকে ভেজে নেব। তবে এগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব, কারণ পরবর্তীতে যখন এটা ফ্রিজ থেকে আমরা ভেজে নিতে যাব, এটা বেশি ভাজা হলে কিন্তু পরবর্তীতে আর ভালোভাবে ভেজে নেওয়া যাবে না। আর এইভাবে হালকা ভেজেই কিন্তু এটাকে আমরা ফ্লোরোজেন করে রেখে দেব। তো এটাকে আমাদের হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমরা যে কাঠি কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম, এখন সেই কাঠি কাবাবগুলো কিন্তু আমরা হালকা করে ভেজে নেব। এখানে হয়তো অনেকে বলতে পারেন যে শামি কাবাবগুলো আমি ফ্রিজে শক্ত করে রেখে সংরক্ষণ করব, আর এটা কেন ভেজে নিচ্ছি? এটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে, এটা আমরা কাঠির সাথে লাগিয়ে নিয়েছি, আর যখন এটা আমরা শুধু বরফ করে রাখবো তখন কিন্তু এটা কাঠি থেকে ছেড়ে আসবে। তাই এটাকে কিছুটা ভেজে রাখলে এটা কাঠির সাথে ভালোভাবে আটকে যাবে। 15 মিনিট পরে শামি কাবাবগুলো বের করে আমি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। আর এখানে সবগুলো আইটেম আমি আলাদা আলাদা বক্সে নিয়ে নিচ্ছি, আর এগুলোকে এখন ফ্লোরোজেন করার জন্য একেবারে তৈরি। বন্ধুরা, তোমরাও কিন্তু রোজার জন্য এইভাবে করে মাংসের বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে ফ্লোরোজেন করে রাখতে পারো। আর এইভাবে করে বিভিন্ন ধরনের আইটেম যদি ফ্লোরোজেন করে রাখা যায়, রোজার মধ্যে দেখবে ইফতারি তৈরি করতে আর কোনো কষ্টই হবে না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।